শীত মানে অনেক কিছু জিনিসের একটা সমাহার লাগে, যেরকম নাকি নতুন আলু, যেরকম পিঠা, যেরকম শাকসবজি, সবজিগুলো খুব টাটকা টাটকা থাকে, তাই না? তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে নতুন আলু দিয়ে মাংস রান্না করবো, একদম পাতলা ঝোল। তো এই যে দেখো, আমি মাংস লয়ে লইছি সুন্দর করে, এইগুলা লয়ে লইলাম, মাংসগুলি কাটতে লইলাম, পেঁয়াজ কাটতে লইলাম। তো আমি সুন্দর করে মাংস পেঁয়াজ এগুলোরে ধুইয়া লই। তো আমি একটু একটু করে দেখাই দিতেছি। আর একটা কথা তোমারে কই দিই, একটু হেন কাজ চলতেছে, তো সবাই একটু ইগনোর করবা, একটু শব্দ হয়। তার আগে আমি একটু একটা মশলা বানাই লই মাংস রান্না করার আগে। এই যে দেখো, আমি শুকনো লঙ্কা দেওয়া দিছি পেঁয়াজ, খালে লাইছি আর লবঙ্গ দেওয়া দিছি, দিয়া হেরে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে লইতেছি। তারপরে এই যে মাংসগুলো, এই যে আদা রসুন বাটা, তারপরে মশলা, নিমক, এগুলো আমি লয়ে লইলাম সামনে। তো এই যে মশলাটা আমি পিষা লয়ে লইছি। তো মাংসের মধ্যে আমি মশলাটা দিয়া হেরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নিমক, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়া হেরা স্বাদ মতো তেল দিয়ে দিলাম, মানে সরিষার তেল দিলাম। আর যে মিক্সিটার মধ্যে আমি মশলা মানে পিষছিলাম সেইটার একটু দই আর অল্প পানি দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে মাখাই লিতেছি। তো এই যে সুন্দর করে আমার মাখানি হয়ে গেছে, একদম সুন্দর করে মাংসর গায়ে গায়ে আমি মানে মশলাটা লাগাই দিলাম। তখন আমি 2-3টা সিটি লাগাই লইলাম, মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কুকারেই বানাইতেছি, যেহেতু ঝটপট বানানি লাগে, জলদিবাজি করুন লাগে। তো এই যে দেখো, আমি সুন্দর করে মাংসটা রান্না করে লইছি। চাইলে এই পর্যায়ে খাওয়াও যায়, কিন্তু আমি আজকে পাতলা ঝোল বানাইম, তো আলু দিয়া হেরে সুন্দর করে বানাই লইতেছি। তো আমার এই যে দেখো, ভাপের লেগে একটু ইয়া দেখা গেছে না, ক্যামেরাটা একটু ভাপ লাগছিল। এই যে দেখো, সুন্দর করে মাংসটা রান্না করার পরে আমি আলু দিয়ে দিলাম। এগুলো হলো নতুন আলু, একদম খাইতে খুব ভালো লাগে। বর্তমান ঠান্ডা সিজন আসলে তো সব সবজিরই একটা সমাহার লাগে। তো নতুন আলু ছিল, তাই ভাবছি পাতলা ঝোল বানাই মাংসর। তো আমি আলুগুলি দিয়ে হেরে একটু কষাই লিতেছি। তো সুন্দর করে একটু সময় রান্না করার পরে গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়া গরম মশলা যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে হেরে ওখানে আমি একদম গরম পানি দিয়ে দিলাম। মানে আমি পাতলা ঝোল বানাইম যেহেতু তরকারিটা, তো চাইলে 2টা সিটি দিয়ে লইতে পারো, চাইলে এইভাবেও রান্নাটা করে লইতে পারো। তো আমি 2টা সিটি দিয়ে হারার পরে এই যে দেখো, আমি কত সুন্দর করে আমার তরকারিটা মানে হয়ে পড়ছে। আমি 2টা সিটি দিয়ে দিছিলাম, মানে আলুটা দেওয়ার পরেও দেখো কত পাতলা হয়েছে ঝোলটা। আর কালারটা দেখছো কত সুন্দর, দারুণ আইছে, তাই না? তো এই যে দেখো, আমি একটু নামাই করে দেখাই দিতেছি। খুব সুন্দর একটা কালার আইছে, আর খুব পাতলা একটা তরকারি, মানে আলুর পাতলা ঝোল, একদম পাতলা ঝোল। তো এটা ভাতের লগে, রুটির লগে, পরোটার লগে যে বেই খাও খুব মজা হয়, সেই খিচুড়ির লগে আরও বেশি দারুণ লাগে। তো এই যে দেখো কত পাতলা হয়েছে তরকারিটা। কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে একটু লাইক করবা, শেয়ার করবা, আমার সঙ্গেই থাকবা, পাশেই থাকবা। সবসময় তুঙ্গর মানে ভালোবাসার প্রয়োজন আমাদের। তো এই যে দেখো, তরকারিটা কি তো সুন্দর লাগতেছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সঙ্গেই থাকবা, পাশেই থাকবা।